Hi lovely viewers and learners, welcome back to Unique Learning English and welcome to all. Hoping all of you are safe and sound by the mercy of Almighty Allah. Alhamdulillah, I am also in a good position. Dear learners, as a part of online class, today I would like to discuss a very important topic, that is confused words part 1. অর্থাৎ আজকের ক্লাসটিতে কিছু কনফিউজড ওয়ার্ডস আছে, কিছু শব্দ আছে যা দেখতে একই রকম এবং অর্থগত দিক দিয়ে একই রকম আমাদের কাছে মনে হয়, কিন্তু ব্যবহারের দিক দিয়ে তার ভিন্নতা আছে এবং তার ভেরিয়েশন আছে। তো কিছু কনফিউজড ওয়ার্ডস এবং তার প্রয়োগ এক্সাম্পল সহ কিভাবে আপনারা আইডেন্টিফাই করবেন এবং ভালোভাবে বুঝতে পারবেন, তারই আলোকে কিছু কনফিউজড ওয়ার্ডস পার্ট 1-এ আলোচনা করব এবং এক্সাম্পল সহ ব্যাখ্যা সহ, যাতে সহজে বুঝতে পারেন। তো বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে কম্পিটিটিভ এক্সামে বিভিন্ন ধরনের সেন্টেন্স থাকে যেখানে কনফিউজড ওয়ার্ডস থাকে, তার সঠিক প্রয়োগটা কি, অ্যাপ্লাইটা কি হবে তা কিছুটা কনফিউজিং মনে হয়। যাতে করে এই ধরনের বাক্য দেখে আপনারা উপকৃত হন এবং সহজে বুঝতে পারেন, এই ধরনের কনফিউজড ওয়ার্ডস প্লাস এক্সাম্পল সহ সেন্টেন্স সহ আলোচনা করব। লেটস গেট স্টার্টেড। ডিয়ার লার্নার্স, কনফিউজড ওয়ার্ডস পার্ট 1-এ আজকে কিছু কনফিউজড ওয়ার্ডস আলোচনা করব এবং এক্সাম্পল দেখানোর চেষ্টা করব। প্রথম যে রুলটি সেটি হচ্ছে দুটি ওয়ার্ড। প্রথমটি হচ্ছে ডিসকভার অ্যান্ড ইনভেন্ট। ডিসকভার অ্যান্ড ইনভেন্ট দুটি ওয়ার্ডসের মধ্যে কনফিউজড আছে কি, অর্থাৎ দুটি ওয়ার্ডের অর্থ কিন্তু প্রায় সেম। দুটি ওয়ার্ডের বাংলা মিনিং হচ্ছে কি আবিষ্কার করা, কিন্তু অর্থগত দিক দিয়ে এবং ব্যবহারের দিক দিয়ে তার ভিন্নতা রয়েছে, ভেরিয়েশন রয়েছে। এখন আমরা ভেরিয়েশন দেখব। প্রথম দেখাবো কি ডিসকভার। ডিসকভার শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহার করতে হবে তার প্রয়োগটা কি এখন দেখব। ডিসকভার, আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস। অর্থাৎ আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস। অর্থাৎ ডিসকভার হলো অস্তিত্ববান কিন্তু অজানা কোনো কিছুকে খুঁজে পাওয়া। অর্থাৎ ডিসকভার কখন আমরা আবিষ্কার করা ব্যবহার করব, অর্থাৎ কোনো কিছুর অস্তিত্ব আগে ছিল তা থেকে আবার অজানা কোনো কিছু আবিষ্কার করা, আরও নতুন ভিন্নতা কোনো কিছু সৃষ্টি করা, এই ধরনের কোনো কিছু আবিষ্কার করা অর্থে ডিসকভার ব্যবহার করব। কিন্তু ইনভেন্ট কখন হবে? ইনভেন্ট অর্থ আবিষ্কার করা। ইনভেন্ট হবে কখন? অর্থাৎ কোনো কিছুর অস্তিত্ব আগে ছিল না, নতুন কোনো কিছুকে আবিষ্কার করার ক্ষেত্রে কি হবে? ইনভেন্ট শব্দটি ব্যবহার করতে হবে। অর্থাৎ ইনভেন্ট অর্থ আবিষ্কার করা, ডিসকভার অর্থ আবিষ্কার করা। ডিসকভার শব্দটি কখন ব্যবহার হবে? কোনো বস্তুর অস্তিত্ব আগে ছিল তা থেকে আবার নতুন কোনো কিছু সংস্কার করা বা কোনো কিছু আবার নতুন উদ্ভাবন করা, আবিষ্কার করা, এই অর্থে ডিসকভার শব্দটি ব্যবহার করতে হয়। আর ইনভেন্ট অর্থ আবিষ্কার করা, কিন্তু ইনভেন্ট শব্দটি কখন হবে? যার কোনো অস্তিত্ব আগে ছিল না, নতুন কোনো কিছু উদ্ভাবন করা, আবিষ্কার করা, এই অর্থে ইনভেন্ট শব্দটির ব্যবহার হয়ে থাকে। চলো আমরা ব্যাখ্যা একটু দেখে নেই। ব্যাখ্যা: ডিসকভার হলো অস্তিত্ববান কিন্তু অজানা কোনো কিছুকে খুঁজে পাওয়া বা জ্ঞানের মধ্যে আনা, কিন্তু ইনভেন্ট হলো অস্তিত্বহীন কোনো কিছুকে তৈরি করা বা আবিষ্কার করা। ডিয়ার লার্নার্স, আমরা ডিসকভার এবং ইনভেন্টের ব্যবহার এবং তার যে অর্থগত দিক দিয়ে ব্যবহারের দিক দিয়ে ভিন্নতা আছে তা এখন আলোচনা করেছি। তারপরে নেক্সট আরও দুইটি কনফিউজড ওয়ার্ডস দেখে নিব, তারপরে তার ব্যবহার দেখে নিব। নেক্সট যে রুলটি সেটি হচ্ছে এফেক্ট অ্যান্ড ইফেক্ট। এফেক্ট অ্যান্ড ইফেক্ট দুটি শব্দ আমরা কি করে থাকি, অনেক সময় দুটি শব্দ নিয়ে কনফিউজড হয়ে থাকি। এই দুটি শব্দ হচ্ছে কনফিউজড ওয়ার্ডস, কিন্তু দুটি ওয়ার্ডের ব্যবহারগত দিক দিয়ে কিছু ভিন্নতা আছে। এফেক্ট অ্যান্ড ইফেক্ট। এখন এফেক্ট দেখে নিব। এফেক্টের এক্সাম্পলটা দেখে নিই, তারপরে আমরা ব্যবহার আলোচনা করব। এফেক্ট: টেলিভিশন হ্যাজ গ্রেটলি এফেক্টেড আওয়ার মুড অফ লাইফ। কি দেখে নিলাম? টেলিভিশন হ্যাজ গ্রেটলি এফেক্টেড আওয়ার মুড অফ লাইফ। অর্থাৎ এফেক্ট হচ্ছে ভার্ব, এর অর্থ হচ্ছে ক্ষতি সাধন করা। অন্যদিকে ইফেক্ট হচ্ছে নাউন, ইফেক্টের বাংলা অর্থ হচ্ছে ফলাফল বা পরিণতি। অর্থাৎ এফেক্ট হচ্ছে ভার্ব, এফেক্টের বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু ক্ষতি সাধন করা, ক্ষতি ঘটানো। এই জন্য টেলিভিশন হ্যাজ গ্রেটলি এফেক্টেড আওয়ার মুড অফ লাইফ। অর্থাৎ টেলিভিশন আমাদের জীবনের চলার পথে এবং জীবনের লাইফস্টাইলটাকে কিছুটা প্রভাবিত করেছে বা ক্ষতির দিকে নিয়েছে। তার ভালো সাইড মন্দ সাইড দুটি আছে। এই জন্য টেলিভিশন হ্যাজ গ্রেটলি এফেক্টেড আওয়ার মুড অফ লাইফ। কেন এফেক্টেড মানে কি? ক্ষতি করেছে, ক্ষতি সাধন করেছে। এফেক্ট শব্দটি ভার্ব হিসেবে বসে থাকে, কিন্তু ইফেক্টের অর্থটা হবে নাউন অর্থে, তার অর্থ হবে ফলাফল বা পরিণতি অর্থে। চলো ইফেক্ট দ্বারা একটি এক্সাম্পল দেখে নেই। ইফেক্ট হচ্ছে বি কেয়ারফুল অফ দ্য নেগেটিভ ইফেক্টস অফ দ্য ড্রাগস। কি হচ্ছে সেন্টেন্সটি? বি কেয়ারফুল অফ দ্য নেগেটিভ ইফেক্টস অফ দ্য ড্রাগ। অর্থাৎ
ড্রাগের মাদকাসক্তির খারাপ পরিণতি বা ফলাফল সম্পর্কে সচেতন হও বা সচেতন হওয়া উচিত। বি কেয়ারফুল, সচেতন হও। নেগেটিভ ইফেক্টস অর্থাৎ খারাপ পরিণতি বা ফলাফল কি সম্পর্কে? ড্রাগ সম্পর্কে, মাদকাসক্তি সম্পর্কে, অর্থাৎ যেটা নেশা তৈরি করে এই জাতীয় ড্রাগ সম্পর্কে তার যে খারাপ পরিণতি প্রভাব সম্পর্কে সচেতন হওয়ার জন্য উপদেশ বা অনুরোধ করা হয়েছে। এখানে ইফেক্টস অর্থ ফলাফল বা পরিণতি অর্থে, কিন্তু এফেক্ট এবং ইফেক্টস দুইটা শব্দ কিন্তু কনফিউজড। অনেক ক্ষেত্রে কিন্তু আমরা তালগোল পাকিয়ে ফেলি এবং দুটির মধ্যে একটু কনফিউশন ফিল করে থাকি ব্যবহারের দিক দিয়ে। তাহলে এফেক্ট হচ্ছে ভার্ব, এফেক্ট হচ্ছে ক্ষতি সাধন করা, আর ইফেক্ট হচ্ছে ফলাফল বা পরিণতি। দুটির এক্সাম্পল আমরা দেখে নিলাম, এখন দুটির ব্যাখ্যাটা একটু দেখে নিই। ব্যাখ্যা হচ্ছে এফেক্ট হচ্ছে ভার্ব, এর অর্থ হচ্ছে ক্ষতি করা। অন্যদিকে ইফেক্ট হচ্ছে নাউন, ইফেক্টের অর্থ হচ্ছে ফলাফল বা পরিণতি। ডিয়ার লার্নার্স, দেন আরেকটি রুল দেখে নিব, দুটি কনফিউজড ওয়ার্ড দেখে নিব এবং ভেরিয়েশন দেখে নিব, ভিন্নতা দেখে নিব। যেমন আরেকটি রুল, তা হচ্ছে এভরিডে অ্যান্ড এভরিডে, দুটি ভিন্নতা রয়েছে। একটি হচ্ছে এভরিডে একসাথে, আরেকটা হচ্ছে এভরি তারপরে ডে, এখানে স্পেস আছে। তাহলে আমরা দুটির ব্যবহার দেখে নিব। প্রথম দিকে নেব কি এভরিডে, অর্থাৎ একসাথে হবে। এই এভরিডে দ্বারা কি বোঝানো হচ্ছে? অর্থাৎ উই শুড ট্রাই টু মেনটেন আওয়ার এভরিডে হ্যাপিনেস। প্রথম এক্সাম্পলটি কি দেখে নিলাম? উই শুড ট্রাই টু মেনটেন আওয়ার এভরিডে হ্যাপিনেস। এখানে এভরিডে শব্দটি অ্যাডজেক্টিভের অর্থ প্রাত্যহিক বা দৈনন্দিন। প্রথম যে এভরিডে, এখানে কি এই অর্থ হচ্ছে অর্থাৎ প্রাত্যহিক বা দৈনন্দিন অর্থে অ্যাডজেক্টিভের অর্থ প্রকাশ করে এভরিডে। অন্যদিকে কি হবে? এভরিডে, এভরির পরে স্পেস দিয়ে ডে হবে, তার অর্থ হচ্ছে আই গো টু কলেজ এভরি ডে, আমি নিয়মিত প্রতিদিন কলেজে যাই। এখানে অন্যদিকে এভরিডে অর্থ হচ্ছে প্রতিদিন, অর্থাৎ একটু ব্যাখ্যাটা একটু দেখে নিব। এভরিডে শব্দটি অ্যাডজেক্টিভের অর্থ প্রাত্যহিক বা দৈনন্দিন অর্থে প্রকাশ করে। অন্যদিকে এভরি প্লাস স্পেস প্লাস ডে অর্থ প্রতিদিন, অর্থাৎ দুইটার মধ্যে কিছুটা ভিন্নতা আছে, তা আমরা দেখে নিলাম। ডিয়ার লার্নার্স, তারপরে আরেকটি রুল দেখে নিব, দুটি কনফিউজড ওয়ার্ডস দেখে নিব। সেটি হচ্ছে সামটাইম অ্যান্ড সামটাইমস। সামটাইম, সামের পরে স্পেস দিয়ে টাইম, এটি একটি ওয়ার্ড। আরেকটি হচ্ছে কি সামটাইমস, দুটি একসাথে, এখানে কোনো স্পেস নেই। দুটির অর্থগত এবং ব্যবহারের কিছু ভিন্নতা আছে। দুটি কনফিউজড ওয়ার্ড কি? একটি হচ্ছে সামটাইম, সামের পরে স্পেস দিয়ে টাইম, আরেকটা হচ্ছে সামটাইমস একসাথে। এখন এক্সাম্পলটি দেখে নিই। প্রথম হচ্ছে সামটাইম, এর অর্থ হচ্ছে আই উইল গো দেয়ার সামটাইম ইন দ্য ফিউচার। আই উইল গো দেয়ার সামটাইম ইন দ্য ফিউচার। এখন এই সামটাইমের অর্থ হচ্ছে কি? সামটাইম যখন দুইটা আলাদা আলাদা হবে, এর অর্থ হচ্ছে সময় বা ভবিষ্যতের অনির্দিষ্ট সময়, অর্থাৎ ভবিষ্যতে কোনো সময় অনির্দিষ্টতা অর্থে যখন বোঝানো হবে তখন সাম টাইম হবে, একসাথে হবে না, সামের পরে স্পেস দিয়ে টাইম হবে। তার অর্থ হচ্ছে কি? অর্থাৎ ভবিষ্যতের অনির্দিষ্ট সময়। আর পরের যেটি হচ্ছে সামটাইমস, দুটি একসাথে, তার অর্থ কি দাঁড়ায় দেখি? সামটাইমস হি কামস হিয়ার, সে মাঝে মাঝে এখানে আসে। তার অর্থ হচ্ছে, অন্যদিকে সামটাইমসের অর্থ হচ্ছে কখনো কখনো বা সময় সময়, অর্থাৎ এটা তার অভ্যাস, হ্যাবিটকে বোঝানো হচ্ছে। অর্থাৎ ধারাবাহিকভাবে মাঝে মাঝে সে নিয়মিত, এখানে তার হ্যাবিটকে মিন করা হচ্ছে, মাঝে মাঝে আসে সামটাইমস। আর উইকেন্ড হচ্ছে কি সামটাইম, অর্থাৎ ভবিষ্যতে অনির্দিষ্ট কোনো সময়, অর্থাৎ সব সময় একই রকম নয়। এখানে তার হ্যাবিট মিন করা হয়নি এবং তার হ্যাবিচুয়াল ফ্যাক্ট প্রকাশ করেনি। এখানে কিছুটা ভিন্নতা দেখা গেছে এবং আমরা দেখতে পেয়েছি। একটু ব্যাখ্যাটা দেখে নেই। অর্থাৎ সাম টাইম, সাম প্লাস স্পেস প্লাস টাইম অর্থ সময় বা ভবিষ্যতের অনির্দিষ্ট সময়। অন্যদিকে সামটাইমস অর্থ কখনো কখনো বা সময় সময় অর্থে এর অর্থ প্রকাশ করে থাকে। তারপরে আরও দুটি কনফিউজড ওয়ার্ডস দেখে নিব। সেটি হচ্ছে অলরেডি অ্যান্ড অলরেডি, অলরেডি একসাথে, আরেকটি হচ্ছে অল প্লাস রেডি, অলের পরে স্পেস দিয়ে রেডি। দুটি কনফিউজড ওয়ার্ড কি দেখে নিলাম? অলরেডি অ্যান্ড অলরেডি। অলরেডি হচ্ছে একসাথে, তারপরে আরেকটি ওয়ার্ড হচ্ছে কি অল প্লাস রেডি, দুটি আলাদা, অর্থাৎ অলের পরে স্পেস আছে। তো এক্সাম্পল দেখে নিই। প্রথম অলরেডি একসাথে যখন হবে তার অর্থটা কি অর্থ হবে এবং তার মিনিংটা কি দাঁড়ায়? অলরেডি, আই হ্যাভ অলরেডি ডান দ্য ওয়ার্ক, আমি ইতিমধ্যে কাজটি করিয়াছি। অলরেডি মানে কি? ইতিমধ্যে। এখানে অলরেডি যখন একসাথে হবে, অলরেডি অর্থ ইতিমধ্যে বা নির্দিষ্ট সময়ের পূর্বে,
অর্থাৎ প্রথম যে অলরেডি এর অর্থ হচ্ছে ইতোমধ্যে বা নির্দিষ্ট সময়ের পূর্বে, অর্থাৎ নির্দিষ্ট কি সময়ের পূর্বে বা ইতোমধ্যেই, অর্থাৎ যে সময়টা তাকে বেঁধে দেওয়া হয়েছে এবং নির্দিষ্ট সময়ের পূর্বে কোনো কিছু সম্পূর্ণ হয়েছে বা করা হয়েছে, এই অর্থে ইতোমধ্যে অর্থে এই অর্থ প্রকাশ করে, ইতোমধ্যে বা নির্দিষ্ট সময়ের পূর্বে, অলরেডি একসাথে যখন ওয়ার্ডটি হবে। তারপরে আরেকটি ওয়ার্ড দেখে নিব, অল প্লাস রেডি। এখানে অলের পরে স্পেস আছে, অলরেডি। এই অলরেডি কি অর্থ হবে? আই এম অল রেডি ফর দ্য জার্নি। আই এম অল রেডি ফর দ্য জার্নি। এখানে কি হবে? এই অলরেডি শব্দটি কি অর্থ হবে? অন্যদিকে অলরেডি অর্থ হচ্ছে সম্পূর্ণভাবে প্রস্তুত। পরবর্তীতে অল প্লাস রেডি, যে এখানে স্পেস আছে, এর অর্থ হলো সম্পূর্ণভাবে প্রস্তুত, অর্থাৎ আমি কেউ কোনো কিছুর জন্য প্রস্তুত, এই অর্থে অলরেডি বোঝায়। এর এক্সাম্পলটি আমরা কি দেখে নিলাম? আই এম অল রেডি ফর দ্য জার্নি, আমি ভ্রমণের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। তারপর একটু ব্যাখ্যা দেখে নেই। প্রথম যে অলরেডি একসাথে শব্দটি হবে তার অর্থ হচ্ছে ইতিমধ্যে বা নির্দিষ্ট সময়ের পূর্বে। অন্যদিকে অলরেডি, অলের পর স্পেস দিয়ে যখন রেডি থাকবে তার অর্থ হচ্ছে সম্পূর্ণভাবে প্রস্তুত। ডিয়ার লার্নার্স, আজকে কনফিউজড ওয়ার্ডস পার্ট 1-এ কিছু কনফিউজড ওয়ার্ডস এবং এক্সাম্পল সহ সেন্টেন্স সহ আলোচনা করেছি, পাশাপাশি তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এই ধরনের সেন্টেন্স এবং কনফিউজড ওয়ার্ডস ব্যবহারের ক্ষেত্রে, বিশেষ করে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এবং সুস্পষ্টভাবে ক্লিয়ারলি স্ট্যান্ডার্ড ইংরেজি বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে এই ধরনের কনফিউজড ওয়ার্ডসের ব্যবহার যদি জানা থাকে, আশা করি ইংরেজিতে অনেক ইংরেজিতে স্মার্ট হওয়ার জন্য যা সহায়ক তা হিসেবে কাজে আসবে। তো আজকের এই কনফিউজড ওয়ার্ডস পার্ট 1-এ কিছু গুরুত্বপূর্ণ কনফিউজড ওয়ার্ডস প্লাস তার ব্যবহার, প্রয়োগ, এক্সাম্পল এবং ব্যাখ্যা সহ আলোচনা করেছি। আশা করি সকলেই ক্লাসটি দেখে উপকৃত হবেন এবং কম্পিটিটিভ এক্সামে বিভিন্ন ধরনের কনফিউজড ওয়ার্ডস আসে এবং তার ব্যবহার সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকলে এবং ধারণা থাকলেই এই ধরনের ওয়ার্ডের ব্যবহার জানা সম্ভব। আশা করি সকলেই ক্লাসটি দেখে উপকৃত হবেন এবং আই উড লাইক টু ইনভাইট অল অফ ইউ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ইউনিক লার্নিং ইংলিশ, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেল ইউনিক লার্নিং ইংলিশ এবং ফেসবুক পেজ ইউনিক লার্নিং ইংলিশে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সকলের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সম্পর্কে বলবেন। আশা করি উপকৃত হবেন। যদি আমার ক্লাস ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সকলকে বলবেন। আশা করি সকলেই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এই ক্লাস থেকে বিদায় নিলাম। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।